Good evening, all of you. I think so I'm audible. So next start with our editorial analysis. আজকের যে editorial analysis আমরা করব খুব রিসেন্ট একটা টপিক, বাট আজকের editorial analysis হবে theft and compensation নিয়ে। ওকে, তো theft and compensation কি নিয়ে সেটাও একটু বলে রাখি। এআই টুলস নিয়ে যেটা আজকাল হচ্ছে, যে বিভিন্ন জায়গায় দেখবে ডেটা চুরি হচ্ছে, ঠিক আছে? তো সেই ডেটা চুরির জন্য যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর উপরে আজকে আমরা এডিটোরিয়াল অ্যানালিসিসটা করব। তো দেখে নাও আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে, এবং তার সাথে আজকে কিছু ভোকাবুলারিজও আমরা করব। দেখো, থেফট অ্যান্ড কম্পেনসেশন প্রথমেই বলে রাখি, থিফ থেকে এসছে থেফট। থেফট ইজ আ নাউন ফর্ম। ওকে, তো থিফ তো একটা নাউন হয়, বাট থেফট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকেই মনে করতে পারো যে থিফটাও তো একটা নাউন। তো আমি এটাও বলে রাখি, থিফ অ্যান্ড থেফটের মধ্যে দুটো পার্থক্যও আছে। দুটোই কিন্তু নাউন্স, ঠিক আছে? দুটোই কিন্তু নাউন্স, কিন্তু একটা নাউন হলো কমন নাউন, যেটাকে তুমি কাউন্ট করতে পারবে। যেমন থিফটাকে কিন্তু কমন নাউন, যেটা কাউন্ট করা যায়। আর থেফটটা মানে হলো যেটা চুরি যায়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো অ্যাবস্ট্রাক্ট কথাটার ক্ষেত্রে আমরা কম্পেনসেশন বা থেফটের জন্য সেই ওয়ার্ডটা ইউজ করি। এবং কম্পেনসেশন কথাটার মানে হলো যখন আমরা কোনো জিনিস দেখবে, তুমি ধরো কারোকে কিছু তোমার দ্বারা লস হয়েছে, সেটা যখন আমরা মেকআপ করি, সেটার যখন আমরা ভরপাই করি, সেটাকে আমরা বলি কম্পেনসেশন। তাহলে কম্পেনসেশনের জন্য আর একটা ওয়ার্ডও আমরা জানি, বা ফ্রেজাল ভার্বও আমরা লিখতে পারি। কম্পেনসেশনের ফ্রেজাল ভার্বও আমরা লিখতে পারি, সেটা হলো মেক আপ, ঠিক আছে? মেক আপ। কম্পেনসেশনের ফ্রেজাল ভার্বও আমরা লিখতে পারি, দ্যাট ইজ হোয়াট, মেক আপ। or news publishers and AI models. AI models মানে হলো কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলস। তো সেই AI মডেলস এর জন্য আমরা কি ইউজ করতে পারি, থেফট অ্যান্ড কম্পেনসেশন। এবং এটাই বলছে or news publishers and AI models, এগুলোর ওপরে থেফট হচ্ছে বা এগুলোর ওপরে এই কম্পেনসেশন দেখানো হচ্ছে। এবার ব্যাপারটা কি সেটা আমরা পড়ি। লার্জ ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলস, যেটাকে আমরা AI মডেলস বলছি, আর ফুয়েলড বাই কন্টেন্ট অন দ্য ইন্টারনেট। দেখো এখানেও একটা ওয়ার্ড দিয়েছে, ফুয়েলড বাই। এবার দেখো এই ফুয়েল কথাটার মানে কি? ফুয়েল কথাটার মানে তোমরা সবাই জানো, জ্বালানি, যেটা দিয়ে আমরা পাওয়ার বা সাপ্লাই হয় সেটাকে আমরা বলি ফুয়েল। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বটা ইউজ করা হচ্ছে ফুয়েলড বাই, সেই ফুয়েলড বাই কথাটার মানে হলো কোনো একটা ড্রাইভিং ফোর্স দ্বারা কিছু করা হচ্ছে। যখন আমাকে পাওয়ার দেওয়া হচ্ছে বা সাপ্লাই দেওয়া হচ্ছে, সেই পাওয়ার বা সাপ্লাই এর ক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি, দ্যাট ইজ ফুয়েল বাই, ঠিক আছে? কন্টেন্ট অন দ্য ইন্টারনেট অ্যান্ড মাচ অফ দিস content comprises news reports gathered, curated and published by media professionals. আচ্ছা, এখানেও আরেকটা জিনিস দেখো, এখানেও একটা গ্রামাটিক্যাল ইউসেজ আছে। কম্প্রাইজেস এর পরে বা কম্প্রাইজের পরে অনেকেরই ধারণা হয় অফ হয়, কিন্তু এটাও আমরা একটু বলে রাখি, কম্প্রাইজ কথাটার মানেও হলো গঠন করা, which is equivalent to the word consist of, ঠিক আছে? তো কনসিস্ট অফ এর সাথে কিন্তু আমরা কম্প্রাইজ কথাটাকে ইউজ করতে পারি, এবং এটাও মনে রাখতে হবে কম্প্রাইজের পরে কিন্তু ও এফ অফ হয় না। কনসিস্টের পরে অফ হতে পারে, কিন্তু কম্প্রাইজের পরে কিন্তু কোনো অফ হয় না, মানে কোনো প্রেপোজিশন লাগে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ, মাচ অফ দিস কন্টেন্ট কম্প্রাইজেস নিউজ রিপোর্টস গ্যাদার্ড, মানে যে নিউজ রিপোর্টস গুলোকে আমি গ্যাদার করি, তারপরে দেখো কি দিয়েছে, কিউরেটেড। কিউরেটেড কথাটার মানে কি আসবে? কিউরেটেড মানে হলো কোনো ধরো অনলাইন কন্টেন্ট হোক বা মার্চেন্ডাইজ হোক। মার্চেন্ডাইজ মানে হলো যেগুলো জামা কাপড় আমরা কিনি, বা ধরো অ্যাপারেলস আমরা কিনি, বা ইনফরমেশন যেগুলো আমরা কিনি, সেগুলোকে যখন আমরা প্রফেশনাল বা এক্সপার্ট ওয়েতে প্রেজেন্ট করি, দ্যাট ইজ কল্ড কিউরেটেড। ওকে, তাহলে কিউরেটেড এর মানে কি আসবে এখান থেকে? তাহলে আমরা ওয়ার্ডটা কি পাচ্ছি, কিউরেটেড। আমি পরের স্লাইডে লিখছি যেহেতু এখানে জায়গা নেই। তো কিউরেটেড কথাটার মানে হলো কন্টেন্ট, মার্চেন্ডাইজ, ঠিক আছে? কন্টেন্ট, মার্চেন্ডাইজ or information presented in an expert way বা professional way, ঠিক আছে? that is called curated, ঠিক আছে? that is called curated, ঠিক?
এবার দেখো সেন্টেন্সটায় যদি আমরা একটু ফেরত যাই, সেন্টেন্সটা কি আছে, কিউরেটেড অ্যান্ড পাবলিশড বাই মিডিয়া প্রফেশনালস অ্যান্ড অর্গানাইজেশনস উইথ ডিকেডস অফ এক্সপিরিয়েন্স, যাদের প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে বা তারাই ধরো এই মিডিয়া প্রফেশনালস যারা রয়েছে তাদের দ্বারা পাবলিশ করা হচ্ছে। এবারে বলেছে কি, অ্যাজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রেকন উইথ, এখানেও দেখো আর একটা ফ্রেজাল ভার্ব আমরা পাচ্ছি, দ্যাট ইজ রেকন উইথ। তাহলে এবার দেখো সেন্টেন্সটায় আমরা আগে এই রেকন উইথটার মানে আমরা পড়ে নিই, তারপরে উই উইল গো টু দ্য লাইন, ঠিক আছে? তো রেকন উইথ কথাটার মানে কি আসবে, কোনো জিনিস ধরো আমরা, কোনো জিনিস আমরা যদি কনসিডারেশন নিই বা কোনো জিনিস যদি আমরা ডিল করি, সেটাকে আমরা বলছি হলো রেকন উইথ। তাহলে রেকন উইথ কথাটার মানে হলো টেকিং ইনটু অ্যাকাউন্ট অর কনসিডারেশন, ওকে? তো রেকন উইথ এটাও কিন্তু খুব আসে ফ্রেজাল ভার্ব হিসেবে। তো রেকন উইথ কথাটার মানে আসবে টেকেন ইনটু অ্যাকাউন্ট, টেকেন ইনটু অ্যাকাউন্ট অর কনসিডারেশন, দ্যাট ইজ কল্ড রেকন উইথ, ওকে? এবার যদি দেখো সেন্টেন্সটা আমরা যদি পড়ি, অ্যাজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রেকন উইথ দেয়ার লেবার গেটিং ডিফিউজড ইনটু আনঅ্যাকাউন্টেবল ক্লাস্টার্স অফ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস। তাহলে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ কি করছে, তারা কিন্তু কনসিডারেশন নিচ্ছে। কনসিডারেশন কিসের, তাদের যে লেবার মানে যে কাজ, গেটিং ডিফিউজড ইনটু, ডিফিউশন মানে হলো মিলেমিশে যাওয়া, ঠিক আছে? তাহলে এই যে ডিফিউজড কথাটার মানেও দেখবে ধোয়া, বা কোনো জিনিস যখন আমরা বিশেষ করে কোনো ইনসেন্স স্টিক্স মানে যদি ধূপকাঠি হয়, সেগুলোর ধোয়া কি হয়, সেগুলোর ধোয়া মিশে যায়। তো সেই স্প্রেডের সেন্সে আমরা কিন্তু কি বলি, ডিফিউজড। এই স্প্রেড বা কোনো জিনিস প্রপাগেটের সেন্সে আমরা কিন্তু ওয়ার্ড বলি ডিফিউজড। তাহলে এই যে ডিফিউজড কথাটা রয়েছে, সেই ডিফিউজড ইনটু আনঅ্যাকাউন্টেবল ক্লাস্টার্স। ক্লাস্টার্স কথাটার মানে হলো গ্রুপ, এখানেই আমি লিখে দিচ্ছি, ক্লাস্টার কথাটার মানে হলো গ্রুপ, ঠিক আছে? বিভিন্ন গ্রুপ অফ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস দ্যাট রিপ্রোডিউস স্টাইলস, তাহলে যেগুলো বিভিন্ন ভাবে রিপ্রোডিউস করা যেতে পারে, বা যেগুলো বিভিন্ন বিভিন্ন স্টাইলসে যেগুলো রিপ্রোডিউস করা যায়, অ্যান্ড স্পিট আউট হিউম্যান লেভেল আর্টওয়ার্ক। এবং এই যে ক্রিয়েটিভিটি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ক্রিয়েটিভ যারা পার্সনস রয়েছে বা ক্রিয়েটিভ যারা ইন্ডাস্ট্রি রয়েছে, তারা কি করছে, তাদের কাজকে কনসিডার করছে এবং সেগুলোর সাথে কি করছে, বিভিন্ন জিনিস মিশিয়ে দিচ্ছে। গেটিং ডিফিউজড ইনটু আনঅ্যাকাউন্টেবল ক্লাস্টার্স অফ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস দ্যাট রিপ্রোডিউস স্টাইলস অ্যান্ড স্পিট আউট। স্পিট আউট কথাটার মানে কি আসবে, স্পিট আউট কথাটার মানে আসবে যেটা আমরা ফেলে দিই বা যেটা আমরা বাইরে বার করে দিই, সেটাকে আমরা বলি হলো স্পিট আউট। তো স্পিট আউট মানে হলো ফোর্সফুলি ইজেক্টিং সামথিং, দ্যাট ইজ কল্ড স্পিট আউট। তাহলে স্পিট আউট কথাটার মানে আসবে হলো forcefully ejecting something, that is called spit out. নেক্সট কি বলেছে, হিউম্যান লেভেল আর্ট ওয়ার্ক, ঠিক আছে? হিউম্যান লেভেল আর্ট ওয়ার্ক ইন মিয়ার সেকেন্ডস, দ্য নিউজ ইন্ডাস্ট্রি হ্যাজ রিজন টু ফিয়ার দ্য কম্পাউন্ডিং অফ পারমিশনলেস ইনোভেশন। কম্পাউন্ডিং মানে হলো, তোমরা অনেকেই জানো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সিম্পল ইন্টারেস্ট হয়। তো সেই কম্পাউন্ডিং কথাটার মানে হলো অ্যাজ আ হোল যখন আমরা কোনো জিনিস কনস্টিটিউট করি, দ্যাট ইজ কল্ড কম্পাউন্ডিং। তাহলে অ্যাজ আ হোল, অ্যাজ আ হোল যদি বলা হয়, সেটাকে আমরা বলছি হলো কম্পাউন্ডিং। তাহলে এবার বলছে হলো, তাহলে স্পিট আউট হিউম্যান লেভেল আর্টওয়ার্ক, বিভিন্ন জিনিসকে একসাথে মিলিয়ে মিশিয়ে যখন একটা বহির প্রকাশ ঘটে, মানে সেটাকে আমি ইজেক্ট করছি, সেই ইজেক্টটা কি হিসেবে আসবে, ইজেক্টিং হিউম্যান লেভেল আর্টওয়ার্ক ইন মিয়ার সেকেন্ডস, মানে একদম খুবই কম সময়ের মধ্যে সেগুলোকে তৈরি করে বাইরের জায়গায় বা বাইরের জগতে আমরা যখন বাইরে বার করছি। The news industry has reason to fear the compounding of permissionless innovation. তাহলে নিউজ ইন্ডাস্ট্রিকে কি করতে হবে, has reason to fear মানে তার কাছে যথেষ্ট কারণ রয়েছে ভয় পাওয়ার। কিসের ভয় পাওয়ার, the compounding as a whole permissionless innovations, মানে যেই পারমিশন হয়তো, যেই ইনোভেশনের হয়তো পারমিশন দেওয়াও হয়নি, into an existentially threatening heat of several lifetimes of work। এবং সেই জিনিসগুলোকে তারা কি করছে, বিভিন্ন জিনিস মিলিয়ে মিশিয়ে
সে একটা প্রেজেন্ট যখন করছে, এখানে দেখো একটা বলেছে এক্সিস্টেন্সিয়ালি। এক্সিস্ট কথা থেকে আসছে হলো এক্সিস্টেন্সিয়ালি। এক্সিস্টেন্সিয়ালি মানে হলো যেই ভাবে তুমি কোনো জিনিস এক্সপিরিয়েন্স করছো বা ভাবছো, সেটা যখন এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, দ্যাট ইজ কল্ড এক্সিস্টেন্সিয়ালি। তাহলে এক্সিস্টেন্সিয়ালি কথাটার মানে হলো ওয়ে অফ থিঙ্কিং, way of thinking and, ঠিক আছে, way of thinking and experiencing focusing on existence, focusing on existence, that is called existentially. থ্রেটেনিং, দেখো এখানে আরো একটা ওয়ার্ড পাচ্ছি, এই পার্টিকুলার স্লাইড থেকে আমরা প্রচুর ওয়ার্ডস পাচ্ছি। হিস্ট অফ সেভারাল লাইফ টাইমস, তাহলে হিস্ট কথাটার মানে কি আসবে যদি আমরা পরের স্লাইডেই যাই? হিস্ট মানে হলো কাইন্ড অফ রবারি, কারণ তারা কাইন্ড অফ চুরি তো সবার সামনে করছে না, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলোকে নিয়ে সেগুলো কিউরেট করা হচ্ছে, মানে তুমি প্রফেশনালি কি করছো সেগুলোকে সবার সামনে প্রেজেন্ট করার জন্য সেখানে মাল মশলা তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড হিস্ট। তাহলে হিস্ট তোমরা সেই ওয়েব সিরিজটা আশা করি সবার মনে আছে মানি হিস্ট বলে, তো মানি হিস্ট কথাটার মানে হলো রবারি। হিস্ট কথাটার মানে হলো রবারি, ঠিক আছে, কোনো জিনিস যদি কারো স্টিল করা হয় সেটাকে বলা হয় হিস্ট। তাহলে রবারি কথাটার সাথে আমরা হিস্ট কথাটা পাচ্ছি। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, থ্রেটেনিং হিস্ট অফ সেভারাল লাইফ টাইমস অফ ওয়ার্ক, মানে অনেকের বহু বছরের কাজ যদি ধরো তুমি একটা নিজের মতন করে ইনোভেট করে বা কিউরেট করে প্রেজেন্ট করছো, দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ থেফট। বোঝা গেল? নেক্সট যদি সেন্টেন্সটা আমরা দেখি, নেক্সট আমরা যদি স্লাইডটায় যাই, দেখো কি বলেছে, প্রিভিয়াস ওয়েভস অফ ডিজিটাইজেশন peeled away captive audiences। তাহলে প্রিভিয়াস লাইভস যদি আমাকে বলেছে প্রিভিয়াস ওয়েভস অফ ডিজিটাইজেশন, ডিজিটাইজেশন কথাটার মানে কি, ডিজিটালাইজেশন আলাদা, ডিজিটাইজেশন কথাটার মানে আলাদা। ডিজিটাইজেশন কথাটার মানে হলো যখন আমরা কোনো ইনফরমেশনকে আমরা কোনো ডিজিটাল বা কম্পিউটার রিডেবল ফরম্যাটে চেঞ্জ করি, দ্যাট ইজ কল্ড ডিজিটাইজেশন, ঠিক আছে। তো ডিজিটাইজেশন কথাটার মানে আসবে হলো converting information into computer readable format, okay, computer readable format, that is called digitization। আর ডিজিটালাইজেশন কথাটার মানে আলাদা। ডিজিটালাইজেশন কথাটার মানে কিন্তু যখন আমরা ডিজিটাল ওয়েতে, যেমন ধরো সোশ্যাল মিডিয়া হয়ে যাক বা কোনো জিনিস, যেমন এখন আমরা টাকা, মানে কোনো একটা ফুচকাওয়ালার কাছে খেয়েও আমরা 20 টাকা কি করছি, অনলাইন পেমেন্ট করছি, দিস ইজ হোয়াট ডিজিটালাইজেশন মিনস, ওকে। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ওয়ার্ড। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আরেকটা ওয়ার্ড দিয়েছে পিলড অ্যাওয়ে। এই যে পিলড অ্যাওয়ে কথাটার মানে, এই পিল কথাটার মানে হলো কোনো কিছু ছাড়িয়ে ফেলা, ঠিক আছে, কোনো জিনিস তুমি যদি ফোর্সফুলি ছেড়ো বা পুল করে কোনো জিনিস রিমুভ করো, দ্যাট ইজ কল্ড পিলড অ্যাওয়ে। তাহলে পিলড অ্যাওয়ে মানে হলো সামথিং, এখানেই লিখছি, পিলড অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে রিমুভিং সামথিং বা টু রিমুভ something by pulling or tearing। ক্লিয়ার? তো এর পরে দেখো সেন্টেন্সটা কি দিয়েছে, peeled away captive audiences। তাহলে এটা হলো আমার ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো এটার পরে আমাকে কি দিতে হবে, peeled away captive audiences মানে হলো যেই অডিয়েন্স আমাদের কাছে কি করে, যেই অডিয়েন্স আমাদের কথা শোনে, তাকে আমরা বলছি হলো ক্যাপটিভ, ঠিক আছে। ক্যাপটিভ অডিয়েন্স হলো a person who has been taken as prisoner,
মানে যাকে বন্দি হিসেবে করা রয়েছে সেইগুলোকে আমরা বলি ক্যাপটিভ। তো ক্যাপটিভ অডিয়েন্সেস মানে যারা আমার কথা শুনছে তাকে আমরা বলছি হলো ক্যাপটিভ, ঠিক আছে? যারা এক জায়গায় শুনছে বা এক জায়গায় রয়েছে সেখান থেকে ওয়ার্ড এসছে হলো ক্যাপটিভ। তো ক্যাপটিভ অডিয়েন্সেস ফ্রম প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্ট মিডিয়া বাই রিপ্লেসিং দিস উইথ আ ওয়েব চার্জড অ্যাটেনশন ইকোনমি। তাহলে এগুলোকে আমরা কি করছি, প্রিভিয়াস ওয়েভস অফ ডিজিটাইজেশন পিলড অ্যাওয়ে ক্যাপটিভ অডিয়েন্সেস ফ্রম প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্ট মিডিয়া, মানে আগে যেটা ব্রডকাস্ট মিডিয়া ছিল সেখান থেকে কি করছে, রিমুভ করছে বাই রিপ্লেসিং দিস উইথ আ ওয়েব চার্জড অ্যাটেনশন ইকোনমি। সবটাই এখন ইন্টারনেট বেসড। আগে যেগুলো কি হতো, ম্যানুয়ালি সেগুলো প্রিন্ট করে সেগুলো আমাকে ছড়াতে হতো, আজকালকার আর সেই ব্যাপার নাই। প্যামফ্লেট তো ইনফ্যাক্ট কি হয়েছে, অনলাইন মোডে চলে এসছে। তো সেগুলো কি করছে, অনলাইন মোডেই সারফেস হচ্ছে, অনলাইন মোডেই সেগুলো ডেলিভার করা হচ্ছে। অ্যান্ড বিগ টেক প্ল্যাটফর্মস ফার্দার squeezed news media's place in this rapid transformation। ঠিক আছে, তো ফার্দার স্কুইজড নিউজ মিডিয়া, তো ফার্দার কথাটার মানে হলো ইন অ্যাডিশন। এখানেও দেখো কি দিয়েছে, স্কুইজড। স্কুইজড কথাটার মানে হলো কাউকে যদি আমরা চিপে দিই সেটাকে আমরা বলি হলো স্কুইজ। যেমন এটার সাথে আর একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, যেমন লেমনকে আমরা কি করি, স্কুইজ। তো when you firmly press something, when you compress something, that is called squeezing or squeezed। ওকে, তো এখানে আমরা ওয়ার্ডটাকে লিখতে পারি squeezed, firmly press, or you can say compress, that is called squeeze। Okay, in this rapid transformations by often short changing the very sources of information that their businesses relied on। এটাও একটা ফ্রেজাল ভার্ব। রিলাই অন মানে হলো কারোর ওপর যখন তুমি ট্রাস্ট করো বা ভরসা করো, দ্যাট ইজ কল্ড রিলাইড। ওকে, তো রিলাই এর পরে সবসময় দেখবে প্রেপোজিশন অন হয়, তো এটার মানে হলো ট্রাস্ট। ওকে, রিলাইড অন টু বি ইউজফুল টু দ্য পাবলিক in a landscape, landscape মানে হলো ওভারঅল যদি আমরা দেখি, in a landscape where even precarious business models। তো precarious কথাটার মানে কি, precarious মানে হলো carious, মানে তোমরা অনেকেই জানবে caution ওয়ার্ডটা, ঠিক আছে? তো caution ওয়ার্ড থেকে precarious আমরা ওয়ার্ডটাই যেতে পারি। তো precarious মানে হলো সামথিং which is dangerous, সামথিং which is held in a position যেটা কিনা ডেঞ্জার হতে পারে, মানে ইনসিকিউর বলতে পারো, আনসার্টেন হতে পারে, দ্যাট ইজ কল্ড প্রিকেরিয়াস। ঠিক আছে, তো আনসার্টেনও লেখা যেতে পারে, আবার এটা ইনসিকিউরও লেখা যেতে পারে। এবার দেখো সেন্টেন্সটা যদি আমরা পড়ি, সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা কি বলছি, এখন আগে যেগুলো প্রিন্ট অ্যান্ড ব্রডকাস্ট মিডিয়া হচ্ছিল সেগুলো রিপ্লেস করে দিয়েছে ওয়েব চার্জড অ্যাটেনশন ইকোনমি, মানে সবকিছুই আমরা ওয়েবের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড বিগ টেক প্ল্যাটফর্মস ফার্দার স্কুইজড নিউজ মিডিয়াস প্লেস, এবং বিগ টেক মানে এই টেকনোলজি জায়েন্টস যারা ছিল, টেকনোলজি জায়েন্টস যারা আছে তারা কি করছে, তারা হচ্ছে হলো এই যে নিউজ মিডিয়ার জায়গায় এসছে, তাদেরকে একদম কোণঠাসা করে দিয়েছে, তাদেরকে একদম কম্প্রেস করে দিয়েছে। ইন দিস র্যাপিড ট্রান্সফরমেশনস, এই যে খুব জলদি জলদি ট্রান্সফরমেশন বা চেঞ্জেস হচ্ছে সেইগুলোতে, বাই অফেন শর্ট চেঞ্জিং দ্য ভেরি সোর্সেস অফ ইনফরমেশন, এবং যেখান থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেগুলোকে খুব র্যাপিডলি কি করছে, চেঞ্জ করছে। দ্যাট দেয়ার বিজনেসেস রিলাইড অন টু বি ইউজফুল টু দ্য পাবলিক, যেগুলো আগে অনেক সময় পাবলিকের কাছে রিলায়েবল ছিল বা ট্রাস্টওয়ার্দি ছিল, সেই সোর্স অফ ইনফরমেশন যেখান থেকে অরিজিনেট হওয়ার কথা সেগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এবার বলছে ইন আ ল্যান্ডস্কেপ ওয়্যার ইভেন প্রিকেরিয়াস বিজনেস মডেলস ইন দ্য ইন্টারনেট এজ, মানে যেগুলো আনসার্টেন বিজনেস মডেলস ইন দ্য ইন্টারনেট এজ, কারণ আমরা এখন ওই ডিজিটালাইজেশনের এজে রয়েছি, আর থ্রেটেন্ড বাই আ রিলাক্টেন্স। তাহলে এই রিলাক্টেন্স কথাটার মানে কি, আনউইলিং, অনিচ্ছা যখন আমাদের বলে সেটাকে বলা হয় হলো রিলাক্টেন্স। তাহলে এখানেই সরি, এখানেই আমরা ওয়ার্ডটাকে রিলাক্টেন্স কথাটা মানে লিখবো। রিলাক্টেন্স কথাটার মানে হলো আনউইলিং।
আনউইলিং, যখন কারোর কোনো ইচ্ছা হয় না সেটাকে আমরা বলি হলো রিলাক্টেন্স। তাহলে এই যে ইন্টারনেট এজে বিজনেস মডেলস গুলোর কি হচ্ছে, আর থ্রেটেন্ড বাই, তাদেরকে থ্রেট করা হচ্ছে কাদের দ্বারা, বাই রিলাক্টেন্স টু পে ফর নিউজ, ঠিক আছে, অ্যান্ড নিউজ অ্যান্ড ডিক্লাইনিং পাবলিক ট্রাস্ট। ডিক্লাইনিং মানে যেটা রিডিউস হচ্ছে, ঠিক আছে। তাহলে পাবলিক ট্রাস্ট কি হয়, রিডিউস করা হয়। তো রিডিউস পাবলিক ট্রাস্ট ইন প্রফেশনাল নিউজ গ্যাদারিং, মানে যেগুলো এখন প্রফেশনাল ওয়েতে নিউজ কালেক্ট করা হচ্ছে, এআই মে বি ভেরি ওয়েল বি আ বডি ব্লো। আচ্ছা, তাহলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হতে পারে, বডি ব্লো কথাটার মানে কি আসবে, বডি ব্লো কথাটার মানে হলো কোনো জিনিস যখন একটা হেভি পাঞ্চ মারা হয় বা হিট করা হয়, দ্যাট ইজ কল্ড বডি ব্লো। তাহলে এআই এই সমস্ত জায়গাগুলো এদেরকে কি করতে পারে, একটা খুব বড় আঘাত আসতে পারে বা সেটব্যাক দিতে পারে, ঠিক আছে। তো বডি ব্লো মানে হলো আ হিট অর আ পাঞ্চ, ঠিক আছে। এটার বদলে আমরা এই পার্সপেক্টিভে যদি দেখি তাহলে সেটা সেটব্যাক বা ডিসঅ্যাপয়েন্টমেন্টও হতে পারে, ওকে। কারণ সেন্টেন্সের অনুযায়ী যদি আমরা যাই সেখানে তো আর কোনো মিডিয়া কাউকে পাঞ্চ করতে পারবে না, তো দ্যাট ইজ গিভিং আ সেটব্যাক অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওকে। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, যদি আমরা দেখি, ইট ইজ ক্লিয়ার, কি ক্লিয়ার, it is clear AI যেগুলো আছে, AI firms or organizations with their billions in market capitalization, capitalization মানে হলো যেগুলো আমাদের ক্যাপিটালস দিয়ে যেগুলো আমাদের ইউজ করতে হয় সেগুলো হলো ক্যাপিটালাইজেশন। তো মার্কেট ক্যাপিটালাইজেশন তোমরা জিএ পড়ো তো অবভিয়াসলি জানবে। must not be permitted মানে অ্যালাউড করা যাবে না, টু জাস্ট টেক what they want from the internet মানে যেগুলো ইন্টারনেট থেকে তারা নেবে, ওকে। synthesize these inputs into monetized insights, তো monetized মানে হলো মানি রিলেটেড ম্যাটার্স, ওকে। তো মানে যদি মনিটাইজড ওয়ার্ডটা হয় তো সেটার মানে হলো ইউ আর আর্নিং মানি, দ্যাট ইজ কল্ড মানি রিলেটেড, ওকে। তো মনিটাইজড ইনটু কি আসবে, মনিটাইজড ইনসাইটস, ইনসাইটস মানে হলো ভেতরে ঝুঁকে দেখা, ইনসাইটস মানে হলো আন্ডারস্ট্যান্ডিং, ডিপ আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বলা হয় কিন্তু ইনসাইট। ইনটিউশন হতে পারে, পারসেপশন হতে পারে। তো ইনসাইটস কথাটার মানে আসবে হলো পারসেপশন অ্যান্ড হতে পারে ইনটিউশন, এটাও হতে পারে, ঠিক আছে। and pretend that the whole process is a form of victimless innovative process, মানে এখানে কোনো ভিকটিম নেই যার উপরে কোনো রকম কিছু করা হয়েছে, তো victimless innovative process। এরপরে কি আসবে দেখো, এরপরে যদি আমরা সেন্টেন্স বলি, পাবলিশার্স হ্যাভ আ ক্লিয়ার রাইট টু ডিসাইড হু গেটস টু হুভার আপ, তাহলে এখানেও আর একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, হুভার আপ কথার মানে পাবলিশার্সদের কাছে কি করতে হবে, হ্যাজ আ ক্লিয়ার রাইট, মানে তাদের কাছে একদম ডিরেক্ট একটা রাইট বা ডিসিশন মেকিং বডি থাকতে পারে। এই হুভার আপ কথাটার মানে হলো যেগুলো আমরা বলতে পারি, যখন দেখবে ভ্যাকিউম ক্লিনার দিয়ে কিছু পরিষ্কার করা হয় সেটাও কিন্তু হুভার আপ, মানে একসাথে অনেক জিনিস শুষে নেয় সেটাকে বলা হয় হুভার আপ। বা এরকমটাও হতে পারে, মানে ক্লিনিং এর সেন্সেও যদি হয়, বা কনজিউমিং ইন লার্জ কোয়ান্টিটিস যদি হয় সেটাও। তাহলে এখানে যদি আমরা সেন্টেন্সটা একবার পড়ি, পাবলিশার্সদের কাছে ক্লিয়ার রাইট আছে, কি রাইট আছে, টু ডিসাইড হু গেটস টু হুভার আপ দেয়ার এন্টায়ার কর্পাসেস, মানে যে বেশি পরিমাণে তাদের নোংরা জিনিস, কর্পাস কথাটার মানে কিন্তু অ্যাকচুয়ালি কি আসবে, কর্পাস কথাটার মানে হলো যখন আমরা কোনো জিনিস ধরো ডেড বডিজ গুলোকে আমরা জেনারেলি কর্পাস কথাটা বলি, কাপাস কথাটার মানে হলো কালেকশন অর ইউ ক্যান সে কালেকশন অফ রিটেন টেক্সট হতে পারে, ওয়ার্কস হতে পারে, বাট জেনারেলি কর্পাস মানে হলো এটাও হতে পারে ডেড বডি, ওকে, মানে মাস বা স্ট্রাকচার। রিটেন টেক্সটের যদি কালেকশন বলি দ্যাট ইজ অলসো কর্পাসেস, ওকে। তো টু হুভার আপ দেয়ার এন্টায়ার কর্পাসেস, তাহলে আমরা দুটো ওয়ার্ডই লিখি। হুভার আপ মিন্স একটা তো আসবে হলো ক্লিনিং সেন্সে, ঠিক আছে, ক্লিনিং পারপাসের সেন্সে যদি থাকে সেক্ষেত্রে আমরা কর্পাস কথাটা ইউজ করতে পারি। আর একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি হলো কনজিউমিং ইন লার্জ কোয়ান্টিটিস, এক নিমেষে যদি আমরা অনেক কিছু একসাথে শুষে নেওয়া হয়, কনজিউমিং ইন লার্জ কোয়ান্টিটিস,
that is known as hoover up. ক্লিয়ার? নেক্সট কর্পাসেস কথাটার মানে আসবে হলো আ কালেকশন অফ টেক্সটস। কর্পাসেস কথাটার মানে আসবে আ কালেকশন অফ রিটেন টেক্সট। ওকে, এবার বলছে কি and to ensure, এবার কি এনশিওর করা হবে? and to ensure that their businesses benefit from the AI wave, মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ওয়েভ শুরু হয়েছে সেখান থেকে তাদের যে বিজনেস মডেলস গুলো আছে সেগুলো যাতে কোনোভাবে বলতে পারো কাইন্ড অফ যেখান থেকে আমরা বিজনেস মডেলস থেকে প্রফিট আর্ন করতে পারবো সেরকম। টু দিস এন্ড the Department for Promotion of Industry and Internal Trades Committee on Copyright and AI is a welcome step. বোঝা গেল? এবার ধরো যদি আমরা দেখি যে কিছু এটার দিয়েই যদি আমরা মানে আমরা বলতে পারি যে থেফট রিলেটেড যদি কোনো তোমার ইডিয়মস এন্ড ফ্রেজেসও আমরা দেখে নিই। দেখো পরের স্লাইডে আমরা কিছু থেফট, ও সরি আরেকটু পার্টও আছে। আচ্ছা, এরপরে যদি দেখা যায় আরেকটা পার্ট, দিস ইজ নট আ ডিসেলারেশনিস্ট অর ডিসেল ডিমান্ড, তাহলে এখানে যেটা ওয়ার্ড রয়েছে অ্যাক্সিলারেশনের উল্টোটা আসবে হলো ডিসেলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন মিন্স গেনিং মোমেন্টাম, সেটার থেকে আমাদের ওয়ার্ড আসবে হলো ডেসিলারেশনিস্ট। ডেসিলারেশন মিন্স রিডিউসিং, ওকে, or diesel demand, as those who advocate for rapid AI development might be quick to say ki the news industry has fought as search giants. তাহলে নিউজ ইন্ডাস্ট্রিজ কি করেছে? তারা সার্চ বা তারা ফাইট করছে as search giants, and social media companies profited enormously. Enormous থেকে enormously, enormous means huge, on the back of its content and set the terms for how the financial benefits flowed back to it, মানে financial benefits কিভাবে সেগুলোর পেছনে আসছে। That cannot be permitted to happen as social media platforms turn more and more into video focused walled gardens, মানে যেগুলো চারপাশে একটা কাইন্ড অফ ব্যারিকেড আছে। তো সোশ্যাল মিডিয়া কি হচ্ছে? সোশ্যাল মিডিয়া টার্ন more and more into video focused, মানে সোশ্যাল মিডিয়া মানেই সেখানে পোস্টের থেকে বেশি রিচ দেখবে ভিডিওসে হয় বা অডিওসে হয়। তো সেই ভিডিও ফোকাসড ওয়ার্ল্ড গার্ডেন মানে হলো ওটা একটা সাজানো বাগান, বাট চারপাশে দেখবে তার একটা ঘেরা আছে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ল্ড গার্ডেড যদি আমরা বলি। ডিসকারেজিং ইভেন আ স্টেপ আউটসাইড দেয়ার অ্যাপস। কেন বলছে ওয়ার্ল্ড গার্ডেন? কারণ তাদের অ্যাপস ছাড়া তোমরা বাইরে থেকে কিছু সেখানে ইনপুট দিতে পারবে না। For the news organizations, the avenues to earn are shrinking. Shrinking কথাটার মানে হলো reducing. তাহলে নিউজ এজেন্সিজ এর কাছে কি হচ্ছে? বিভিন্ন রাস্তা, এভিনিউজ মানে হলো রোড বা কোর্স আমরা বলতে পারি, সেই রাস্তাটা কি হচ্ছে? দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ওকে, as AI generated overviews of news content, মানে AI generated মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে নিউজ জেনারেট হচ্ছে সেই নিউজ জেনারেটেড কন্টেন্ট উইথ সোর্স লিঙ্কস আর রিডিউস টু আ ফুটনোট, মানে একটা ছোট্ট জায়গায় এসে পৌঁছেছে। ফুটনোট জেনারেলি দেখবে ওই ওয়ার্ড প্যাডে যখন আমরা কাজ করি তার নিচের দিকে ফুটনোট ইউজ করা হয়। ঠিক আছে, তো এর পরে দেখো কি বলেছে? ইট ইজ টাইম ফর কম্পেনসেশন। তাহলে এটা টাইম কিসের জন্য? মেকআপ করার জন্য। টু বি নেগোশিয়েটেড অ্যাট দ্য টাইম অফ পাবলিশার্স কন্টেন্ট বিং স্ক্রেপড ফ্রম। তাহলে স্ক্রেপ্ট মানে হলো কোনো জিনিস ছাড়িয়ে নেওয়া বা কোনো জিনিস চেঁচে ফেলা, দ্যাট ইজ কল্ড স্ক্রেপ। স্ক্রেপ কথাটার মানে হলো ইউ ক্যান সে ড্র্যাগ, বা কোনো জিনিস যদি আমরা রিমুভ করি সেটাও কিন্তু স্ক্রেপ্ট হয়। তো স্ক্রেপ্ট কথাটার মানে আমরা ড্র্যাগ লিখতে পারি, পুলও লিখতে পারি। তো স্ক্রেপ্ট ফ্রম দেয়ার ওয়েবসাইটস ইন দ্য ফার্স্ট প্লেস। ওকে, নেক্সট যদি আমরা যাই, অ্যান্ড দ্য লাস্ট পার্ট, AI firms may claim fair use in model training. তাহলে AI ফার্মসদের কি করা উচিত? মডেল ট্রেনিং দেওয়া উচিত, বাট দেয়ার ইজ নাথিং ফেয়ার মোরালি অর লিগালি। কেন? অ্যাবাউট অ্যাক্সেসিং মানে হলো অ্যাক্সেস করা মানে খুঁজে পাওয়া, অ্যান্ড ডিসেমিনেটিং ট্রোভস অফ নিউজ। আচ্ছা, এখানেও দেখো আর একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, ডিসেমিনেটিং কথাটার মানে হলো স্প্রেড সামথিং ওয়াইডলি। কোনো জিনিস যখন আমরা ছড়িয়ে ফেলি বিভিন্ন জায়গায়, যদি সেগুলোকে আমরা ছড়িয়ে ফেলি, তো স্প্রেড ওয়াইডলি যদি হয় সেই ট্রোভস অফ নিউজ,
সেই ট্রোভস অফ কথাটার মানে কি আসবে? ট্রোভস মানে আসবে হলো কোনো জিনিস যখন আমরা স্টোর করি বা শিডিউল করি, দ্যাট ইজ ভ্যালুয়েবল থিংস এর যদি আমরা ইউজ করি। ট্রেজার ট্রোভ বলে একটা বইও আছে। তো সেই ট্রোভ মানে হলো স্টোর বা কালেকশন অফ ভ্যালুয়েবল থিংস, সেটাকে আমরা বলি হলো ট্রোভস। ওকে, এবার দেখো কি বলেছে, উইদাউট টেকিং দ্য ক্রিয়েটার্স অ্যান্ড প্রসেসর্স ইনটু কনফিডেন্স, নিউজ পাবলিশার্স অ্যান্ড পলিসি মেকার্স মাস্ট নাও ফাইট ফর দেয়ার শেয়ার ইন দ্য এআই এরা। তাহলে আমরা দেখতে পেলাম নিউজ পাবলিশার্সদের পথ ছোট হয়ে যাচ্ছে। তো যারা নিউজ পাবলিশার্স আছে এবং ধরো পলিসি মেকার্স আছে, তাদেরকে এখন লড়তে হবে। কেন লড়তে হবে? যাতে তাদের বিজনেস প্রফিটস গুলো ঠিকঠাক থাকে। সেই বিজনেস প্রফিটস গুলো ঠিকঠাক থাকার জন্য তাদের এই এআই এরাতে কি করতে হবে? প্রচন্ড পরিমাণ খাটতে হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার এই এডিটোরিয়াল। নেক্সট ক্লাসে we will meet with another editorial. Till then, thank you all for joining the session.